পরিবারের সকল ব্লগের থাম্বনেল টাইটেলটা দেখে আপনারা হয়তো কিছুটা বুঝেছেন অ্যান্ড কিছুটা কনফিউশনে আছেন অ্যাকচুয়ালি সবাই আমাকে রেখে কোথায় যাবে বা আমার ফ্যামিলির সাথে লাস্ট ইফতার কেন, আমি এটাই ক্লিয়ার করবো এই ব্লগে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ফার্স্টে বলে দিচ্ছি, এটা হচ্ছে 24 রোজায় সানাম হচ্ছে একটা ড্রেস গিফট পেয়েছে, নূর ভাইয়ার ফ্রেন্ড গিফট করেছে, তো ওইটাই ও আনপ্যাক করেছিল, দেখাচ্ছিল। আর হচ্ছে নূর ভাইয়া আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছিলো সারপ্রাইজলি, আমি জানতাম না ও আসবে, তো একসাথে ইফতার করার জন্য, যেহেতু লাস্ট তাই। পরিবারের সকলকে নিয়ে হাত ফেলেছি বাবু, রেখে তুমি আমাদের সকলের রোজাগুলো কবুল আর মঞ্জুর করো, আমাদের সাহারিগুলো কবুল আর মঞ্জুর করো, আমাদের ইফতারি কবুল আর মঞ্জুর করো বাবু। লাইফ থেকে রিজিকের ব্যবস্থা করে দাও, লাইফ থেকে রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আনতাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া রাব্বি। আল্লাহুম্মা আমাদেরকে মাফ করে দাও বাবু, আমাদের দিকে না তাকে তোমার রহমতের দিকে দয়াল নবীর উসিলায় সবাইকে উসিলায় খাজা বাবার উসিলায় তোমার শাহী দরবারে ভিক্ষা চাইতেছি বাবু। ওই দিন বাসার কেউই জানতো না ভাইয়ার ও যে আসবে। ভাইয়া ভেবেছিল এটা 25 রোজা, ভাইয়া 25 রোজা ভেবে ওকে এনেছিল, কিন্তু 25 রোজা হচ্ছে আমাদের লাস্ট ছিল। ভাইয়া 25 রোজা ভেবে 24 রোজায় একসাথে ইফতার করার প্ল্যান করে, কিন্তু এটা তো 25 রোজা ছিল। পরে ইফতার শেষে আম্মু সবাইকে চা বানিয়ে দেয়, নামাজ পড়ে সবাই চা খায়, তো ও খাচ্ছিল, তো আমি আজ করতেছিলাম কেমন হয়েছে, ও বলছিল মজা হয়েছে, বাট চাটা তো আর আমি বানাইনি। অ্যান্ড আজকে আমার ভয়েস একটু আনক্লিয়ার আসতে পারে, কজ বাইরে অনেক বৃষ্টি অ্যান্ড বাতাস, সো আমি ভালোভাবে ভয়েস দিলে ওই বাতাসের কারণে একটু সাউন্ডটা একটু আনক্লিয়ার আসতে পারে, সো অ্যাডজাস্ট করে নেবেন। এরপর হচ্ছে নূর ভাইয়া আব্বু নামাজ শেষে ভাইয়ার অফিসে চলে যাচ্ছিলো, আব্বু চলে যাচ্ছিলো আবার মসজিদে, আব্বু মসজিদে দাঁড়াবি পড়ে, সো অনেক তাড়াতাড়ি মসজিদে চলে যায়। আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিল ওর বাসায়। এখন আমি আপনাদেরকে কাহিনিটা বলি। ভাইয়াদের হচ্ছে 25 তারিখে লাস্ট ইফতার ছিল, আম্মুদেরও 25 তারিখে লাস্ট ইফতার ছিল, কারণ হচ্ছে লোকে ভাইয়ারা চলে যাবে ভাইয়ার বাসায় অ্যান্ড আম্মু চলে যাবে বাড়িতে, আর আমি থাকবো হচ্ছে বাসায়, আমি যাবো চাঁদ রাতের দিন আমার শ্বশুর বাড়িতে। সো এর জন্যই আমি বলেছিলাম, সবাই আমাকে রেখে চলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। সো আগের দিন তো আম্মু ইফতারের কোনো প্রিপারেশন করেনি, ভাইয়া হুট করে এই লিমনকে নিয়ে চলে আসে। পরের দিন হচ্ছে আম্মু আবার খিচুড়ি মেক করে, ভাইয়া লিমন আবার আসে, তো সবাই একসাথে আমরা আবার ইফতার করি, লাস্ট ইফতার। হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পড়তে আসিলেন তারা, সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ। আল্লাহু লা ইলাহা
আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনই আমরা অলওয়েজ হচ্ছে রোজায় ইফতারের আগে মিলাদ মুনাজাত দিয়ে এরপর হচ্ছে ইফতারি স্টার্ট করি। তো সবসময়ের মতোই আমরা হচ্ছে হলকে মিলাদ মুনাজাত দিয়ে ইফতারি স্টার্ট করি। তো আম্মু ওই দিন ইফতারের আইটেমে রেখেছিল বিভিন্ন ধরনের ফ্রুটস, খিচুড়ি, 2 রকমের ভর্তা, হচ্ছে মুরগির মাংস, সালাদ, এগুলোই। তো আমরা হচ্ছে মিলাদ মুনাজাত দিয়ে ইফতার স্টার্ট করি। একটা ভর্তা ছিল হচ্ছে হলো গিয়ে মেয়ে বিশুটকির ভর্তা, আরেকটা ছিল একদম মরিচের ভর্তা। আম্মু আমাকে মরিচের ভর্তাটা নিতেই দেয়নি, কজ আমার পেট ব্যথা হয়। আর আমি মরিচের ভর্তা না খেয়ে আমি ভালোই করেছি, কজ যারা যারা মরিচের ভর্তা খেয়েছে তাদের পেটের অবস্থা পরের দিন খুবই খারাপ হয়ে গিয়েছিল। দেন আমি ভাবলাম যে ভালোই হয়েছে আমি খাইনি। এরপর নামাজ পড়ে আমার হাজব্যান্ড চলে যায়। আমার লাগেজ চুরি করছে, এটা তো আগে আমি নিতাম জামা কাপড়, আপনারা আগের ব্লগেও দেখেছেন যে লাগেজ ছিল আমার। দরকার নেই, আমার এখন নতুন লাগেজ আছে। হ্যাঁ শিওর না। সবার লাগেজ গুছাচ্ছিল, কজ বাড়িতে চলে যাবে। আপুটা গুছাচ্ছিল, আমার ছোটো বোন গুছাচ্ছিল, আমার ছোটো ভাই গুছাচ্ছিল, আম্মুও গুছাচ্ছিল। সবাই চলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। আর আমার ছোটো ভাই আর আমার ছোটো বোন আমাকে ছাড়া বাড়িতে যেতেই চাচ্ছে না, আমাকে বারবার বলছিল যে তুমিও চলো, কজ ওদের বাড়িতে আমাকে ছাড়া ভালো লাগে না। আর ফার্স্ট টাইম আমি আমার ফ্যামিলি ছাড়া ঈদ করবো, এটা খুবই খারাপ লাগার বিষয়। যাই হোক, খুবই স্ট্রং হয়ে আমি ওদেরকে বিদায় দেই। তারপরও চোখের পানি আটকাতে পারি না, আমি লাস্ট পর্যন্ত কেঁদেই দেই। বিয়ের পর আমার ফার্স্ট ঈদ, এটা আমার হাজব্যান্ডের সাথে করতেই হবে, দ্যাটস ওয়াই আমি স্কিপ করি বাড়িতে যাওয়া। এইভাবেই সবাই আমাকে একা রেখে চলে যায়। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।